আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি তোমাদের জন্য, ওয়া আতমামতু আলাইকুম, আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। এই আয়াতের ব্যাপারে একটা ঘটনা আছে। একদিন এক ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পরে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে। ওই আয়াতটা যদি মূসা নবীর উপরে নাজিল হইত, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। এইবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কোন সেই আয়াত যেটা মূসা নবীর উপরে নাজিল হলে ঈদের দিন বানায় নিতা? তিনি এবার বললেন, ওই আয়াতটা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায় দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে আমি তোমাদের জন্য দ্বীন হিসাবে সুপ্রতিষ্ঠিত করলাম। এটা আল্লাহ তাআলার মনোনীত পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, যেটার নাম হলো ইসলাম। আর এই ইসলাম, এই দ্বীন এমন এক জীবন ব্যবস্থা, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে আপনাকে যেই জীবন ব্যবস্থা সমাধান দিতে পারে সেটার নাম ইসলাম। আর এর পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে দিয়েছে।